This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 26-এর ভোট আসতে চলেছে এবং এই 26-এর ভোটের আগেই সংগঠনকে ঢেলে সাজাতে রদ বদলের পথে এবার বিজেপি। জেলা সভাপতি নির্বাচন কিভাবে হবে তাই নিয়ে বৈঠকে বিজেপি। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে রদবদলের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সম্ভাবনা হচ্ছে, এই রদবদলের রূপরেখাটা কেমন হবে আর এই বৈঠকে কে কে হাজির থাকছেন? দেখো, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা রয়েছেন। বঙ্গ বিজেপিকে যারা কেন্দ্র থেকে দেখাশুনো করেন, সেই সুনীল বানসাল, অমিত মালবিয়া তারা রয়েছেন, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব তারা রয়েছেন এবং ইতিমধ্যেই তাদের মণ্ডল সভাপতি নির্বাচনের কাজ শেষ হয়েছে, বুথ সভাপতি নির্বাচনের কাজ শেষ হয়েছে। ফলে এবার প্রক্রিয়া জেলা সভাপতি এবং সেই জেলা সভাপতি নির্বাচন কিভাবে করতে হবে, কাদেরকে প্রাধান্য দেওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই বৈঠক। এবং তার পাশাপাশি যারা জেলা নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন সেই সমস্ত পদাধিকারীরাও কিন্তু আজকের এই বৈঠকে রয়েছেন। মূলত যারা লড়াকু, কর্মঠ, তরুণ এই রকম মুখকেই বেছে নেওয়া হবে জেলা সভাপতি হিসাবে, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তার কারণ 26 একেবারে দোরগোড়ায় হাজির, ফলে সেখানে তারা লড়াই দিতে চান। এবং ইতিমধ্যেই তুমি দেখেছো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ শরিকদের বৈঠকেও কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমবঙ্গ নিয়ে তাদের ঠিক কি টার্গেট, ফলে সেই টার্গেটকে ফুলফিল করার দায়িত্ব এই বঙ্গ বিজেপি নেতৃত্বের এবং তার জন্যেই তারা এইভাবেই একটা টিম সাজাতে চাইছেন। এবং জেলা সভাপতির সঙ্গেই অতি দ্রুত কিন্তু রাজ্য সভাপতি হিসাবে কার হাতে ব্যাটন যাবে 2026 সালে, কার নেতৃত্বে বঙ্গ বিজেপি লড়াই করবে, সেই নামও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যেমনভাবে জানাবেন। তার পাশাপাশি বিজেপির যে নির্বাচন প্রক্রিয়া চলছে তার মধ্যে দিয়েও উঠে আসবে। এবং আজকের এই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে থাকতে পারেন শুভেন্দু অধিকারীও, এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। তার কারণ এই বৈঠকেই আগামী দিনে 2026-এর নির্বাচনে বিজেপিকে কিভাবে লড়াইতে রাখবে, সেই টিম কি হবে সেটাই কিন্তু ঠিক হতে চলেছে। এবং বৈঠকে মূলত সেই সব নিয়েই তারা আলোচনা হচ্ছে। তার পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সব নিয়েও কিন্তু সুনীল বানসালরা সুকান্ত মজুমদারদের পরামর্শ দেবেন। এবং যে বৈঠকের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, ঘণ্টা তিনেক এই বৈঠক চলবে এবং তারপর পরবর্তীতে সুনীল বানসালরা যেমনভাবে নির্দেশ দেবেন সেই পথেই সুকান্ত মজুমদাররা হাঁটবেন। আজকের এই বৈঠকে ঢোকার সময় আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তিনি বলেন যে এটা একেবারেই সাংগঠনিক বৈঠক, ফলে এ নিয়ে বাইরে কিছু বলা যাবে না। কিন্তু সূত্র মারফত আমরা যা জানি তা জানতে পারছি, সেখান থেকে যেটা বিষয় উঠে আসছে তা হলো মূলতই জেলা সভাপতি নির্বাচন এবং সেই প্রক্রিয়া কিভাবে হবে এবং কাদেরকে সামনে রাখার প্রয়োজন। বিরোধী পক্ষ বিজেপি তাদের যে বৈঠক হতে চলেছে তাতে কোনো রদবদল হবে কিনা, সেই রদবদলে ঠিক কি কি ঘটতে চলেছে সেদিকে তো আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমায়। কিন্তু পাশাপাশি শাসক শিবিরের দিকেও নজর রাখতে হবে, কারণ তৃণমূলে রদবদলের চর্চার মাঝখানেই অন্য একটা সুর কিন্তু ঘোরাফেরা করছে। বহু বিধায়কই তারা ব্লক সভাপতি পরিবর্তন করতে চাইছেন না। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের রদবদল এখন একটা চর্চার বিষয়। বেশ কিছুদিন ধরে এই চর্চা চলছে। এর মধ্যেই বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্বাচনের আগে যদি কোনো বিধায়ক ব্লক সভাপতির কাজে অখুশি থাকেন, সেক্ষেত্রে সেই ব্লক সভাপতি পরিবর্তনের তালিকা চাওয়া হয়েছে বিধায়কদের কাছ থেকে এবং 3টি করে নাম চাওয়া হয়েছিল। 25 তারিখের মধ্যে সেই নামের তালিকা অরূপ বিশ্বাসের কাছে জমা দেওয়ার কথা। অনেকেই জমা দিচ্ছেন, কিন্তু একটা অন্য সুরও দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। 26-এর নির্বাচনের আগে বহু বিধায়ক তাদের পরীক্ষিত সংগঠন অর্থাৎ ব্লক সভাপতিদের কিন্তু পরিবর্তন করছেন না। এক্ষেত্রে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে জানা যাচ্ছে যে তারা ব্লক সভাপতি পরিবর্তনের কোনো তালিকা দিচ্ছেন না দলের কাছে, কারণ চান না তারা যে কোনো পরিবর্তন আসুক। নতুন কেউ এলে তার দায়িত্ব বুঝতে সময় লাগবে এবং পুরনো যিনি ক্ষমতা হারাবেন তিনি অসহযোগিতা করতে পারেন। 1 বছর আর বাকি বিধানসভার, তার আগে এই পরীক্ষা নিরীক্ষা করতে নারাজ অনেকেই। যদিও শাখা সংগঠনের অর্থাৎ সৌরভ,
এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে কিন্তু তৃণমূল যেতে চাইছে না, বা যে সুর দেখা যাচ্ছে সেখানে তারা রদবদলের পক্ষে নন বেশিরভাগ কর্মী সমর্থকরা। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বললেই কি বোঝায়? বীরভূমের ছবি যদি বলি, বীরভূম মানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব, আর তৃণমূল কংগ্রেসে বীরভূমের ছবি মানে কোন্দলের ছবি। আর ফের গোষ্ঠী কোন্দল, এবার খুন হলেন তৃণমূল কর্মী। বীরভূমের কাকরতলা থানার বড়রা গ্রামে তৃণমূল কর্মী খুন হলো। অনুব্রত এবং কাজল গোষ্ঠীর মধ্যে বচসায় খুন শাসক কর্মী শেখ নিয়ামুল। এলাকার নিয়ন্ত্রণ সেটা কার হাতে থাকবে, ঠিক এটাকে নিয়েই সংঘর্ষে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হলো। রক্তাক্ত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেখ নিয়ামুলকে। পরে অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু ঘটে এই তৃণমূল কর্মীর। আমরা বডিকে রিকভার করলাম। তারপরে ওখানে একটা অ্যাজিটেশন একটু ছিল, পুলিশ কুকুর ওখানে নামানো হয়। পুলিশ কুকুর থেকে আমরা একটু ইনপুট ইনপুট পেলাম। টোটাল দুজনকে প্রথমে ডিটেইন করলাম। দুজনের নাম আছে নয়ন বিত্তর, বাড়ি আছে মাঠ মহুলা, থানা মল্লারপুর। আর একজন আছে সুনীল মির্ধিয়া, বাড়ি বোলগাছি ডোমপাড়া। কালো দলবল কেন মারবো কেন, কি যে ওদের মনে কি আছে দাদা কিছুই বলতে পারবো না। উনি কি তৃণমূল দল? হ্যাঁ করে আমাদের। আমাকে গাড়ি ফোন করেছে, গাড়ি নিয়ে গেছি, তার পেশেন্টকে চাপিয়েছি নিয়ে এসেছি। কি অবস্থা পড়ে নিচে পড়েছিল, তখন দেখছি মানে মাটিতে টোটা করে দিয়েছিল। দেখুন, রাজ্য জুড়ে কিন্তু হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে। দিকে দিকে গুলি চলছে, হাওড়ায় গুলি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে, কোথাও গুলি চলছে। অর্থাৎ বাতাবরণে কিন্তু সেই বারুদের গন্ধ ভেসে আসছে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার বক্তব্য শোনাবো আপনাদের। গাছ পুঁতলে কি আম্রপালি পাবেন? যে বীজ গাছ পুঁতেছেন, বীজ গাছ তো 14 বছরে বড় হয়েছে, তার ফল ফলছে। অর্থম অনর্থম, এত পয়সা, যে পয়সার জন্য সবই যত অনর্থের মূল। এলাকা দখল থাকলেই পয়সা আসবে, পয়সা আসলেই সম্পত্তি হবে। দেখতে পাচ্ছেন না টপ টু বটম কিরকম। কোনোটা চেষ্টা করেছে কোথা থেকে আসছে, কারা করছে ধরার, দেখবে কারা করছে। আমার না ওদের, আমাদের লোক হলে তার জন্য হেলিকপ্টারে করে গিয়ে আমি টাকা দিতে যাব, আর অন্য লোকের হলে তাকে অ্যারেস্ট করব। কোথা থেকে আসছে, কারা আসছে, সেগুলো তদন্ত করে জানার চেষ্টা না করলেই হবে। দেখুন, আরো একটা খবর যে সার্ভিস রিভলভার থেকে নয়, দেশি পিস্তল থেকেই চলেছিল গুলি। চণ্ডীতলা থানার আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হাওড়া সিটি পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে ডাস্টবিন থেকে পিস্তলটাকে উদ্ধার করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর যে আক্রান্ত আইসি নিজে গুলি চালানোর কথা অস্বীকার করেন। তদন্তকারীদের তিনি জানান যে অন্য কেউ তাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও আইসির সঙ্গী এবং তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে বান্ধবীকে সবক শেখাতেই আইসি নিজের হাতে গুলি চালান। হাওড়ায় আইসিকে গুলিকাণ্ডে চণ্ডীতলা থানায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, ছিলেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায় সহ একাধিক মহিলা পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রের খবর যে জয়ন্ত পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে আইসিকে। খবর সূত্রে আপাতত জয়ন্ত পালকে সরিয়ে আইসির দায়িত্ব পেয়েছেন সন্ধি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি হাওড়ায় গিয়ে হুগলির চণ্ডীতলা থানার দারোগা তিনি গুলিবিদ্ধ হলেন। উঠে আসছে বড়বাবুর একাধিক নারী সঙ্গের বিষয়। মাঝরাতে নিজের জেলা ছেড়ে কেন অন্য জেলায় বড়বাবু? জট ক্রমেই জটিল হচ্ছে। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি, জানিয়ে রহস্যের জট ক্রমেই বাড়ছে। নাম উঠে আসছে এক বান্ধবীরও। মিলছে এক রহস্যময় খোঁজ। মহিলার চোখে মুখে নাকি রক্তের ছিটে। দারোগার গাড়িতে মিলেছে মদ, সেক্সটয়, কন্ডম। মাঝরাতে নিজের জেলা ছেড়ে চণ্ডীতলার দারোগা হাওড়ায় কেন? যারা ঘটনাস্থল থেকে দারোগা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন তারা নাকি পুলিশ কর্মী, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। উনি এসছেন সঙ্গে, ওনাকে নিয়ে এসছেন কিছু ওনার কলিগ অ্যাকম্পানিং করে। তো ওনার বক্তব্য ছিল যে
আমাদের হাতে গুলি লেগেছে বা গুলিবিদ্ধ হয়েছে, সেটাই স্টেটমেন্ট, এবং তারপরেই আমরা আমাদের ট্রিটমেন্ট শুরু করি। কলিগ, মানে যারা আমরা তো জিজ্ঞাসা করা হয় হাসপাতালের পক্ষ থেকে, আত্মীয় বা ফ্যামিলির কেউ তাকে ভর্তি করার সময়, তো তারা যে ভর্তি করার সময় যারা এসেছিল কলিগ বলে তাদেরকে পরিচয় দিয়েছে। এতেও ধোঁয়াশা, যারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন তারা আসলে দারোগা বাবুর বান্ধবীর বন্ধু। তাদের নিজেদের কথাতেও একাধিক অসঙ্গতি। বান্ধবীর পরিবারের দাবি তার মেয়ে নাকি চিনতেনই না আইসি জয়ন্ত পালকে, অথচ বন্ধুরা কিন্তু সে কথা বলছেন না। ওর সাথে কখনো আমাদের সাধারণ লোকের সঙ্গে কোনো পরিচয় হয়? আজকে আপনারা যে এসেছেন আপনাদের সঙ্গে পরিচয় আছে? না না, পরিচয় নেই। মানে বলছেন যে পরিচয় ছিল না, তাহলে হাসপাতাল থেকে কেন বলছে বলুন তো? যেন রটাবার জন্য অনেক লোক অনেক কথাই বলতে পারে। জয়ন্ত বাবুর সঙ্গে কি কোনো রকম পরিচয়? পরিচয় অ্যাকচুয়ালি আমি জানি না, জয়ন্ত বাবুকে আমি চিনি। আচ্ছা, কিভাবে? দাদা খাতিরেই ছিল। খাতিরেই ছিলেন, চিনতেন? হ্যাঁ কি না? সেরকম ভাবে আমি চিনি না, মানে সূত্রে চেনা আমার। বক্তব্যটা কন্টিনিউ ক্যাসেটের মতো বাজছে, কিন্তু সঠিক প্রশ্নের উত্তর কিন্তু পাচ্ছি না আমরা। ওর সাথে আমাদের এমনি একটু কম পড়ে, কারণ হচ্ছে কি ও খুব রাগী মতো, মানে একটুতেই রেগে গেল ওই শপিং টপিং এর ব্যাপার, ওই সব পুরো ভুয়ো খবর। আপনারা বিলটা যদি দেখতেন বুঝতে পারতেন, বিলটা আজকে থেকে 3-4 দিন আগেকার বিল। সেদিন কি ঝামেলাটা কি নিয়ে হচ্ছিল? ঝামেলা কি নিয়ে ছিল সেটাই তো জানি না, কিচ্ছু বলে। ও খুব চাপা মেয়ে, আর ও জানি না হয়তো আমার সাথে কমফোর্টেবল নয় অতটা, তো ও আমাকে এসব নিয়ে কিছু বলতো না, আর আমিও এই ব্যাপারটা ইন্টারেস্ট দেখাতাম না, কারণ ওর ব্যাপারগুলোই খুব গন্ডগোল লাগতো, খুব কমপ্লিকেটেড লাগতো। দারোগা সম্পর্কে খোঁজ খবর করেও দেখা গেল জয়ন্ত পালের বিরুদ্ধে একাধিক নারী সঙ্গের অভিযোগ রয়েছে, যার জেরে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। সূত্রের খবর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান আইসি স্ত্রী। বর্ধমানে পোস্টিং এর সময় কোনো একটি মহিলা ঘটিত সমস্যা, সেই সময়ই অভিযোগ জানান স্ত্রী। গুরাব থেকে মগরা ছিল দারোগার সাম্রাজ্য। খবর সূত্রে শেয়ারে একটি পানশালাও চালান চণ্ডীতলা থানার আইসি। জেলার বড় বড় পুলিশ আধিকারিকরা কালো কাচে ঢাকা গাড়িতে ওই পানশালায় যেতেন বলে সূত্রের খবর। ব্যক্তিগত ব্যাপার, ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন শাসক নেতা। রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই, একদম বিচ্ছিন্ন ব্যক্তিগত স্তরের ঘটনা। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেওয়া দিয়েছে। তবে কি পুলিশ বলে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী ও সুব্রত মুখোপাধ্যায়, TV9 বাংলা।